2026 সালের বিধানসভা নির্বাচনে গাজলে বিজেপি বিধায়কের পরিবর্তন চায়। সোমবার বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করে এমন স্লোগান তুলে বিক্ষোভ উগরে দেওয়া হলো। কর্মী সমর্থকেরা সেখানে ছিলেন। রাজ্য এবং জেলা নেতৃত্বকে তাদের বার্তা, এবার স্থানীয় বিজেপির বর্তমান বিধায়ককে টিকিট দিলে পাল্টা নির্দল প্রার্থী দেওয়া হবে, তার পরিবর্তন চাই। এদিন ওই বৈঠকে ভিড় উপচে পড়ে। গ্রাম থেকে একাধিক কর্মী সমর্থকেরা আসেন। এমন খবর চাউর হতেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। ওই সভায় বিজেপির ঠাকুরদাস ব্যানার্জি, প্রফুল্ল সরকার, একাধিক নেতা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন 2000-এর বেশি ভোটে জয়লাভ করেন। গত 5 বছরে বিধায়কের কাজের উপরে গাজলের নেতা এবং কর্মীদের একাংশ সন্তুষ্ট না বলেই বিক্ষুব্ধদের দাবি। উত্তর মালদা বিজেপি সংগঠনের নেতা ঠাকুরদাস ব্যানার্জি জানান, গাজল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী হিসেবে চাই। নতুন প্রার্থী দিলে আমরা গাজল বিধানসভা থেকে 30,000-এর বেশি ভোটে জিতব। বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনকে আমরা চাই না, কারণ পুরনো নেতা কর্মীদের বিধায়ক পাত্তা দেয় না, কোনো কর্মসূচিতে ডাকে না। রীতিমতন বনভোজন কর্মসূচিতে জেলা নেতৃত্বের সামনেই এভাবেই গাজল বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বরা সরাসরি বর্তমান বিধায়কের নামে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে বর্তমান গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, দলের সিদ্ধান্তে আমি মাথা পেতে নিব। গাজল বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি, সেক্ষেত্রে এই সিট আমাদের জেতা প্রয়োজন। সেক্ষেত্রে দল আমাকে প্রার্থী করুক বা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী করুক, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব। বিজেপি কর্মীদের এই ক্ষোভ প্রকাশ নিয়ে মন্তব্য করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে গাজলে বিজেপি দলটা বলে আর কিছুই থাকবে না, সব মিশে যাবে। আজকে পার্টি হওয়া নিয়ে যাদের বিজেপি কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, 2026-এর নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড় গাজলে বয়ে যাবে। বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত, দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। প্রার্থী পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে। এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী, 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে আজকে গাজলে। এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে। নতুন কোনো মুখ আসলে, যে আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। আর আমরা এটাই দাবি করছি। আর এই মিডিয়ার মাধ্যমে এই বার্তা জেলা স্তর এবং রাজ্য স্তরে পৌঁছে দিতে চাইছি। আর না হলে আমরা তার বিকল্প হিসেবে তাকেই যদি প্রার্থী দল যদি দেয় চয়েস করে, তাহলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করে তার নেব। আমার নাম প্রফুল্ল চন্দ্র সরকার। আমি বর্তমানে কোনো পদে নাই। আমি দীর্ঘদিন আমার রাজনীতি জীবনটা মানে ভোট যতদিন হয়েছে ততদিন থেকেই শুরু। আমি 2011 সালে এখানে বিধানসভার এমএলএ প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট ছিলাম। গাজল বিধানসভায় আমরা বনভোজন করছি, সেই সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা বিধানসভা থেকে জেলা স্তর, মণ্ডল স্তর এবং শক্তি কেন্দ্র স্তর এবং বুথ স্তর থেকে সমস্ত কর্মীরা এসেছেন এবং 2 জন মণ্ডল সভাপতিও এখানে উপস্থিত আছেন, আর 3 জন প্রধানও এখানে এসছেন। তার মধ্যে আমার এক দিদি চাকনগরের প্রধান আছেন। সবারই গাজল বিধানসভার প্রত্যেকটা লোক যারা এখানে উপস্থিত আছে তারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে তারা কাজ করছেন। গাজল বিধানসভায় সবারই আমাদের একটাই মত এবং যারা উপস্থিত হয়েছে তাদেরও একই মত, আমরা গাজল বিধানসভায় প্রার্থী বদল চাই। আমাদের প্রার্থী বদল করে যদি আমাদের রাজ্য দেয় ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব, গাজল বিধানসভায় আমরা কমসে কম 30,000 ভোটের ব্যবধানে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএকে আমরা জিতিয়ে নেব। আর যদি বদল না করেন তাহলে অনেক কার্যকর্তারা হয়তো মনে রাগ বসা করে তারা বসে যাবেন, কাজ করতে পারবেন না এবং যারা নাকি বরিষ্ঠ কার্যকর্তা তাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না এবং অনেক কার্যকর্তাদের মানে তাদেরকে ঘরে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে গাজল বিধানসভায় তৃণমূল আমাদের কাছে কোনো পার্টিই নয়। তার মানে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী যদি রুখে দাঁড়াই, এখানে তৃণমূলকে আমরা ভস্মীভূত করে দিতে পারবো, একদম মুছে দিতে পারবো, সে ক্ষমতা আমাদের আছে। তো আমাদের সবারই একটা মত এবং আমাদের এই অনুষ্ঠানে 1000 খানেক মানুষের আমদানি আজকে আমরা এখানে হয়েছি। আমরা এখানে সবারই একই মত, আমরা শুধু প্রার্থীটাকে বদল চাই। আমরা আগামী বিধানসভা নির্বাচনে এবং পশ্চিমবঙ্গে
225 থেকে 30টা সিট নিয়ে বিধানসভা সবাই ক্ষমতায় আসবো, এইরকম অঙ্গীকার আমরা করে বসে আছি। আমরা শুধু ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের গাজল বিধানসভা প্রার্থীটাকে আমাদের বদল করে দিন। আমার বক্তব্যের কিছু নেই, কারণ যার নাম আপনি বললেন আর যিনি এই বিষয়টা নিয়ে বক্তব্য রেখেছেন তিনি পার্টিতে আমার অগ্রজ। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করেন এবং তিনি 2011 সালে সম্ভবত ভারতীয় জনতা পার্টির গাজল বিধানসভার তিনি ক্যান্ডিডেটও ছিলেন। তো ওনার মনের বাসনা বা মনের ইচ্ছা তো আমি করতে পারবো না, দূর করতে বা পূরণ করতে পারবো না, কিন্তু হয়তো ওনার মনে হচ্ছে 2026 সালের নির্বাচনে দল পরিবর্তন করবে এবং পরিবর্তন করলে হয়তো উনি টিকিট নিতে চান। সেক্ষেত্রে হয়তো উনি এটা ভাবনা চিন্তা রাখছেন এবং আমার বিরুদ্ধে কিছু বলে আমাকে দল যেন টিকিট না দেয় তার ব্যবস্থা করছেন। আমার কোনো আপত্তি নেই, কারণ দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি, সেটা যদি আমি করতাম বা আমি যদি তাই করি তাহলে আরও ভালো দলের পক্ষে, কারণ তারা বিজেপির লোকও ভোট দিবে, তৃণমূলের লোকও ভোট দিবে, আমাকে অসুবিধার কোনো ব্যাপার নেই। ততএব বিজেপি বা সর্বভারতীয় একটা দল সে কখনোই চাইবে না যে তার একটা বিধানসভা সিট আর হাতছাড়া হোক। তাই জন্য দল যা সিদ্ধান্ত নেবে, যা করবে, তাতে আমার আমি মাথা পেতে নিব, কোনো অসুবিধা নেই। আর আমার অগ্রজদের হয়তো সকলের মনের ইচ্ছা বা সকলের বাসনা পূরণ করতে পারেনি। উন্নয়নমূলক কাজ আমি কি কতটা করতে পেরেছি বা আমার পূর্ববর্তী যে বিধায়কগণ ছিলেন তারা কতটা গাজলের জন্য উন্নয়নমূলক কাজ করতে পেরেছেন সে সমালোচনা গাজলের মানুষ করুক এবং করবে, এটা স্বাভাবিক আছে। এবং আমার বিষয় নিয়ে এরকম সমালোচনা বা পর্যালোচনা করছে, এটাতে আমার কিন্তু খুব দুঃখ বা কষ্ট নেই, আমার আনন্দই হচ্ছে। কারণ গাছে আম ধরলে বা ফল ধরলে মানুষ ঢিল মারে, এটাই নিয়ম। অতএব আমার মনে হয় কোনো কাজে কোথাও ওনারা অসন্তুষ্ট হয়েছেন, যার জন্য হয়তো তাদের মনের মধ্যে এরকম প্রশ্ন এসছে। আমি আগামী দিনে ওনাদের সঙ্গে বসবো এবং ওনাদের কাছে যা পরামর্শ থাকবে সেটা নিয়ে আগামী দিনে পার্টির কাজ, ভারতীয় জনতা পার্টির কাজ করে এগিয়ে যাব, এই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। যে দলটার কথা আপনি বলছেন, আপনারা বলছেন, সংবাদ মাধ্যমে জানতে পারছি বিজেপি নামক যে দলটা, সেই দল সম্পর্কে আমাদের বলার কোনো জায়গা নেই, আমরা বলতে চাইছি না। এই জন্যই কে দিনের বেলা করে কে রাতের বেলা করে সেটা বড় কথা নয়। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের মহাকর্মযজ্ঞ শুরু করেছে এবং করতে চলেছেন, আগামী দিনে করবেন, বিগত দিন করে আসেন, তাতে যেই দলটার সম্বন্ধে বলা হচ্ছে ওনারা তো জাতপাতের রাজনীতি করেন। হ্যাঁ, তো ওনাদের জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি। আমার দিদি যারা সৈনিক আছে, আমরা কর্মে বিশ্বাসী, আমরা উন্নয়নে বিশ্বাসী। গাজলে কী করেছেন সেটা উনি ভালো করে বলতে পারবেন। আর আজকে যেটা বলছেন জনসভা না কোনো মিটিং, আর মানুষের যখন শেষ হয়ে যায় না, তো বিজেপির শেষটা গাজলে শুরু হয়েছে। আগামী দিনে 2026 সালে দিদির উন্নয়নের মহাকর্মকাণ্ডে যোগ দিয়ে সাধারণ মানুষ, কোনো দল নয়, সাধারণ মানুষ এখানে তৃণমূল নামক যে আমাদের প্রার্থী যিনি হবে তাকে বিপুল পরিমাণে জয়ী করে আগামী দিনে আমরা দিদির হাতে তুলে দেবো, এটুকু আমরা নিশ্চিত। এবং এটুকু আমি আরও বলতে পারি যে দলটার কথা আপনারা বলছেন, সেই দলের কোনো অস্তিত্ব গাজলে নেই, এটাও তো অন্তর্দ্বন্দ্বের প্রকাশ। আর আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বলবো যে এটা এখন টেলার শুরু হয়েছে, আমরা জানালাটা খুলেছি, আগামী দিনে দরজাটা খুলে দিলে পুরো বিজেপি দলটাই গাজল থেকে উঠে যাবে, এটুকু নিশ্চিত।